বজ্রপাত বলতে আকাশের আলোর ঝলকানিকে বোঝায়। এই সময় উক্ত এলাকা বাতাসের প্রসারণ এবং সংকোচনের ফলে আমরা বিকট শব্দ শুনতে পাই। এ ধরনের বৈদ্যুতিক আধানের নির্গমন দুটি মেঘের মধ্যে অথবা একটি মেঘ এবং ভূমির মধ্যে হতে পারে। বজ্রপাতের ডিসি কারেন্ট তৈরি করতে পারে। বজ্রপাতের ফলে এক বিশাল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। মেঘ থেকে ভূমিতে হওয়া একটি সাধারণ বজ্রপাতের প্রায় 1 বিলিয়ন জুল শক্তি তৈরি হয়। একটি সাধারণ বজ্রপাতের ফ্ল্যাশ প্রায় 300 মিলিয়ন ভোল্ট এবং প্রায় 30,000 অ্যাম্পিয়ার এর বিদ্যুৎ উৎপন্ন করে, যেটা সাধারণত বসতবাড়িতে 220 ভোল্ট এর ব্যবহার করা হয়ে থাকে। আমি শ্যাম চৌধুরী। আমার পাশে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমার ফেসবুকে ফলো দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। বায়ুমণ্ডলের উপরের অংশের নিচের তুলনায় তাপমাত্রা কম থাকে। এ কারণে অনেক সময় দেখা যায় যে নিচের দিক থেকে উপরের দিকে মেঘের প্রবাহ হয়। এ ধরনের মেঘকে থান্ডার ক্লাউড বলে। অন্যান্য মেঘের মতো এই মেঘেও ছোট ছোট জলের কণা থাকে, আর উপরে উঠতে উঠতে জলের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। এভাবে বৃদ্ধি পেতে পেতে জলের পরিমাণ যখন 5 মিলিমিটার এর বেশি হয়, তখন জলের অণুগুলো আর পারস্পরিক বন্ধন ধরে রাখতে পারে না। তখন এরা আলাদা হয়ে যায়, ফলে সেখানে বৈদ্যুতিক আধানের সৃষ্টি হয়, আর এই আধানের মান নিচের অংশের চেয়ে বেশি হয়। এরকম বিভব পার্থক্যের কারণেই ওপর হতে নিচের দিকে বৈদ্যুতিক আধানের নির্গমন হয়। এ সময় আমরা আলোর ঝলকানি বা বজ্রপাত দেখতে পাই। এর মূল কারণ হলো আলো এবং শব্দের বেগের পার্থক্য। আলোর বেগ শব্দের বেগের চেয়ে অনেক অনেক বেশি। আমরা জানি আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। অন্যদিকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের গতির প্রতি সেকেন্ডে 332 মিটার। গতির এই পার্থক্যের কারণে বজ্রপাতের শব্দ বিদ্যুৎ চমকানোর একটু পরেই শোনা যায়। প্রতি বছর বাংলাদেশে বজ্রপাতের কারণে অনেক লোক মারা যায়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 2010 থেকে 2019 সালের মধ্যে দেশে বজ্রপাতের মোট মৃতের সংখ্যা 2081 জন। তবে 2018 সালে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে 359 জনের। বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে? বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে যা যা করতে হয়। বজ্রপাতের সময় সবচেয়ে নিরাপদ হলো কোনো দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নেওয়া। ঘন ঘন বজ্রপাতের সময় কোনোভাবেই ঘর থেকে বাইরে না যাওয়া। বজ্রপাতের সময় কখনোই বাইরে বা খোলা জায়গায় থাকা উচিত নয়। খোলা ও উঁচু জায়গায় বজ্রপাত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই এমন অবস্থা দেখা দিলে খোলা বা উঁচু স্থান থেকে সরে নিরাপদ কোনো স্থানে আশ্রয় নিতে হবে। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় নেওয়া নিরাপদ নয় ও উঁচু গাছপালা থেকে দূরে থাকা উচিত। এসব জায়গায় বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে বড় কোনো খোলা জায়গায় গাছ থাকলে সেখানে বজ্রপাতের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই এসব স্থানে আশ্রয় নেওয়া একদমই উচিত নয়। গাড়ির ভিতরে থাকা অবস্থায় বজ্রপাত শুরু হলে বাইরে বের হওয়া উচিত নয়, কারণ গাড়ির চাকার ব্যবহৃত টায়ার বিদ্যুৎ অপরিবাহী অর্থাৎ বিদ্যুৎ পরিবহন করে না। এটি গাড়িকে ভূমি থেকে আলাদা করে রাখে। এতে করে বজ্রপাতের সময় গাড়ির মধ্যে দিয়ে ভূমিতে আধানের প্রবাহের কোনো পথ তৈরি হয় না। তবে নিকটে যদি কোনো কংক্রিটের ছাউনি থাকে, তাহলে গাড়িতে না থেকে সেখানে আশ্রয় নেওয়া উচিত। ঘন ঘন বজ্রপাতের সময় গাড়িতে না থাকাই ভালো, তবে টিন বা লোহার কোনো ছাউনির নিচে আশ্রয় নেওয়া উচিত নয়। আর খেয়াল রাখতে হবে গাড়ির থেকে নেমে ওই স্থানে যেতে যেন 5 কদমের বেশি ফেলতে না হয়। যদি গাড়িতেই থাকতে হয়, তাহলে বেশ কিছু সতর্ক মেনে চলা উচিত। পায়ে জুতা খুলে রাখলে দ্রুত জুতা পরে নিতে হবে। বেশি ভালো হয় পা সিটের উপর তুলে বসলে। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন শরীর গাড়ির বডি বা লোহার কোনো কিছু স্পর্শ না করে থাকে। গাড়ির কাছে হাত দেবেন না। ঘরে থাকলে কখনোই জানালার কাছে থাকবেন না। ভালো করে জানালা বন্ধ করে রাখুন এবং জানালা থেকে যথেষ্ট দূরে থাকুন। বজ্রপাতের সময় ঘরে থাকলে কোথাও কোনো ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন। বজ্রপাত ও ঝড়ের সময় সিঁড়ির রেলিং, বাড়ির লোহার কল, লোহার পাইপ ইত্যাদি স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। টিভি, কেবল, ল্যান্ডলাইন, টেলিফোন ইত্যাদি স্পর্শ করবেন না। বজ্রপাতের সময় এগুলো স্পর্শ করা থেকে আহত হওয়ার সম্ভাবনা থাকে। বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি সম্পর্কে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। এসব যন্ত্রপাতি বজ্রপাতের সময় বৈদ্যুতিক সংযোগবিহীন পরে রাখা ভালো। ঝড় ও বজ্রপাতের সংখ্যা দেখা দিলে এসব যন্ত্রপাতি প্লাগ খুলে দিন। টিভি, ফ্রিজ, কম্পিউটার সহ বিভিন্ন যন্ত্রপাতি বৈদ্যুতিক সংযোগ দেওয়ার অবস্থা থাকলে বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এ থেকে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে। আবার বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ করা থাকলেও হাত দিয়ে ধরবেন না। বজ্রপাতের প্রচণ্ড শব্দ শ্রবণ শক্তি নষ্ট করার জন্য যথেষ্ট। বজ্রপাতের সময় কানে আঙুল দিয়ে চেপে ধরা ভালো। বজ্রপাতের সময় পানি থেকে সর্বদা দূরে থাকুন। পানি খুব ভালো বিদ্যুৎ প্রবাহী
হওয়ার বজ্রপাতের সময় পানিতে থাকা অত্যন্ত বিপজ্জনক। বজ্রপাতের সময় যদি ছোট কোনো পুকুরে সাঁতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন তাহলে সেখান থেকে উঠে আসুন। উঁচু কোনো স্থানে গিয়ে আশ্রয় নেবেন না। বজ্রপাতের সময় কোনো খোলা জায়গা যেমন ধানক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে বসে পড়ুন। বাড়িতে কোনো উঁচু স্থান যেমন বাড়ির ছাদে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান। যদি কোনো খোলা জায়গায় থাকতে হয় তাহলে নিচু হয়ে বসে পড়ুন, তবে শুয়ে পড়বেন না। যদি কয়েকজন থাকেন তাহলে পরস্পর দূরে থাকুন এবং প্রত্যেকে 50 থেকে 100 ফুট দূরে সরে যান। কখনোই সবাই একসাথে জড়ো হয়ে থাকবেন না। অনেক সময় বজ্রপাতের পূর্বে কিছু লক্ষণ প্রকাশ পায়। বিদ্যুতের প্রভাবে চুল খাড়া হয়ে যেতে পারে। এছাড়াও ত্বক শিরশির করা বা বিদ্যুৎ অনুভূত করার মতো ঘটনা ঘটতে পারে। আবার অনেক সময় আশেপাশে থাকা কোনো ধাতব পদার্থ কাঁপতে পারে। মনে রাখবেন, এমন লক্ষণ প্রকাশ পেলে বুঝে নিতে হবে সন্নিকটেই বজ্রপাত হবে। দ্রুত সতর্ক হন এবং যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে চলে যান। গ্রামে কাঁচা ঘরে থাকার সময় সরাসরি মাটির উপর না থেকে বিছানার উপরে উঠে বসুন। কোনো কারণে যদি মাটিতে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে রাবারের জুতা পরুন। চামড়া জুতা পরে বা খালি পায়ে থাকলে বজ্রপাতের সম্ভাবনা থাকে। এই সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা সবচেয়ে নিরাপদ। বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে বাড়িতে সুরক্ষিত করুন। এজন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় আর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে। দক্ষ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে সঠিকভাবে আর্থিং সংযোগ দিতে হবে। ভুল পদ্ধতি অবলম্বনে বজ্রপাতের সম্ভাবনা বাড়িতে দিতে পারে। বজ্রপাতে কেউ আহত হলে বৈদ্যুতিক শকে আহতদের মতোই করেই চিকিৎসা দিতে হবে। তবে সবচেয়ে ভালো হয় দ্রুত চিকিৎসককে ডেকে নিয়ে চিকিৎসা করানো। প্রয়োজন হলে হাসপাতালে নিয়ে যেতে হবে। বজ্রাহত ব্যক্তির শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দন আছে কিনা তৎক্ষণাৎ পরীক্ষা করতে হবে এবং না থাকলে আনার জন্য প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যেতে হবে।